আজকের এই ভিডিওটা আমি বানাবো কি বানাবো না সেই বিষয়টা নিয়ে একটা দ্বিধা ছিল মনের মধ্যে। কিন্তু আমি ভাবলাম যে যদি এই ভিডিওটা আমি বানাই তাহলে হয়তো কিছু মানুষ এসে গালাগাল করবেন, কেউ নেগেটিভ কমেন্ট করবেন, কেউ আনসাবস্ক্রাইব করবেন, কেউ ফলো করবেন না। ঠিক আছে, কিন্তু যদি আজকের এই ভিডিওটা আমি না বানাই তাহলে তার যে কনসিকুয়েন্সেস, তার যে ইফেক্ট, তাতে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। শেয়ার বাজারের যে বাস্তব চিত্র সেইটা নিয়ে আজকের এই ভিডিওটা। দেখুন, যখন আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করি, ট্রেড করতে শুরু করি, তখন আমাদের কাছে খুব একটা বড় ক্যাপিটাল থাকে না। আমরা হয়তো লং টার্ম ইনভেস্টমেন্ট বা কেউ কেউ সুইং ট্রেডিং দিয়ে শুরু করি। তো তারপর থেকে আমরা ধীরে ধীরে যখন দেখি যে মজা আসছে না, কিছু কিছু ইনকাম হচ্ছে, আমার ক্যাপিটাল তো বড় না, তো যার ফলে খুব একটা বেশি প্রফিট হচ্ছে না। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে একটা মানুষ বা একটা লোক যার কাছে একটা বেশ ভালো সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে এক একটা ভিডিওজে 2 লাখ 3 লাখ মানে ভিউজ আসে, তো উনি 1 লাখ 2 লাখ প্রফিট পোস্ট করছেন। এরকম আরও অনেক মানুষ রয়েছেন যারা পার ডে 1 লাখ 2 লাখ টাকা প্রফিট পোস্ট করছেন। তাদের যে মানে ইনকাম সেটা কোটিতে বলছে যে আমার কোটি টাকা ইনকাম হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। তো এই ধরনের জিনিসগুলো দেখে আমরা ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে আমরা আমাদের যে ক্যাপিটাল রয়েছে সেটাকেও খুব তাড়াতাড়ি গ্রো করাতে চাই। এখন খুব তাড়াতাড়ি গ্রো করাতে গেলে আপনাকে রিস্কও বেশি নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা অপশান বাইং করতে শুরু করে দিই, মার্জিনে ট্রেডিং করতে শুরু করে দিই। মানে আমাদের ধরুন ক্যাপিটাল রয়েছে 1 লাখ টাকা, আমরা 4 গুণ 5 গুণ বেশি মার্জিন নিয়ে সেই টোটাল ক্যাপিটালের ওপর ট্রেড নিতে শুরু করে দিই, যাতে খুব তাড়াতাড়ি আমাদের ক্যাপিটালটা গ্রো হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় যেটা আমরা মিস করে যাই, সেটা হচ্ছে গিয়ে যে ওনার টোটাল ক্যাপিটাল কত আছে। যদি ওনার অ্যাকাউন্ট ব্লো অফ উনি করেও দেন কোনো কারণে বেশি রিস্ক নিয়ে, ওনার সাইডে আরও কিছু সাপোর্ট আছে কিনা ক্যাপিটালের, যেখান থেকে তিনি ক্যাপিটাল নিয়ে এসে আবার নতুন করে ট্রেডিং শুরু করতে পারেন। আপনার কি সেই সাপোর্টটা রয়েছে? আপনি কি অতটা রিস্ক নিতে পারবেন? আপনি যে এতটা রিস্ক নিচ্ছেন, যেখানে যদি একদিনে 70,000 টাকা 80,000 টাকা আপনার ইনকাম হচ্ছে, কিন্তু সেখানে রিস্কও তো দেখতে হবে আপনাকে। অত টাকা ইনকাম করার জন্য আপনাকে সেরকম রিস্কও নিতে হবে। তো যদি একটা ট্রেডে আপনার 30-40 হাজার টাকা লস হয়ে যায়, তাহলে আপনার কি ব্যাকআপ আছে যেখানে আবার আপনি ক্যাপিটাল নিয়ে এসে ইনফ্লো করতে পারবেন এবং আবার আপনি ঘুরে দাঁড়াতে পারবেন? পারবেন না। ম্যাক্সিমাম 99% মানুষের এই ব্যাকআপটা নেই। তো যার ফলে যখনই মার্কেটে এই ধরনের বড় একটা লস আমাদের হয়ে যাবে, আবার ফিরে আসা সম্ভব না। বা আমরা হয়তো আরও 5 জনকে বলবো যে মার্কেট তো গ্যাম্বলিং, মার্কেট তো এটা বাজে একটা জায়গা, এখানে সবাই টাকা লুজ করে। কিন্তু এই যে মানসিকতা, এটা কোথা থেকে এসছে আপনার? এটা এসেছে ওই বড় বড় স্ক্রিনশট দেখে, ওই বড় বড় প্রফিট অ্যান্ড লস দেখে, এত যে টাকা ইনকাম করছি সেইগুলো দেখে। এবং আপনি দেখবেন যে এত এত বেশি ফলো করে মানুষ ওনাদেরকে, এত বেশি ওনারা বলছেন প্রফিট, একদম শেয়ার করছেন, স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছেন। তাহলে তো আপনি ভাবছেন যে হ্যাঁ, এটা তো সত্যি হতে পারে তাহলে, তাই না? কিন্তু আপনারা এখন জেনে গেছেন নিশ্চয়ই লাস্ট 1 সপ্তাহে যে ঘটনাগুলো ঘটছে, বড় বড় ইনফ্লুয়েন্সার, প্রচুর যারা ফলোয়ার্স রয়েছে, তারা এক্সপোজড হচ্ছে। তারা মানে উইথ ডেটা কিছু মানুষ একদম উইথ ডেটা দেখিয়ে সব কিছু এক্সপোজ করছে যে ওনারা ফেক প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছিলেন। ওনারা মাল্টিপল অ্যাকাউন্ট থেকে ট্রেড করতেন, যেটাতে প্রফিট হতো সেটা শেয়ার করতেন, যেটা লস হতো সে শেয়ার করতেন না। বা এমনও রয়েছে যারা লাস্ট 2-3 বছরে পুরো কন্টিনিউ অপশন বাইং করে, মানে ফিউচার অপশানসে লসে রয়েছেন অনেক টাকা। কিন্তু অন্যদিকে সেই টাকাটা, যেটা একটা বড় অ্যামাউন্ট, 77 লাখ, 1 কোটি টাকার লস, অনেক বড় বড় লস নিয়েছেন, কিন্তু সেইটাকে ফান্ড করার জন্য আবার ওনাদের এক্সট্রা আরও অনেক ইনকাম রয়েছে। সেখান থেকে তাদের ইনকাম নিয়ে এসে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, কোর্স বিক্রি করার মাধ্যমে সেখান থেকে টাকা নিয়ে এসে সেটা আবার ফান্ড করে দিচ্ছে, আবার ট্রেডিং শুরু করছে। আপনার কাছে কি সেই ব্যাকআপটা রয়েছে? নেই না, আমাদের কাছে তো ম্যাক্সিমাম ব্যাকআপটা নেই। তো যার ফলে আপনাকে ভাবতে হবে যে আপনার জন্য কতটা রিস্ক ক্যাপাসিটি আপনার নেওয়াটা উচিত, বা আপনার জন্য সেটা অ্যাপ্লিকেবল, আর ওনার জন্য কতটা রিস্ক ক্যাপাসিটি ওনার রয়েছে বা ওনার জন্য অ্যাপ্লিকেবল। দুজনের আলাদা আলাদা রিস্ক অ্যাপিটাইট হয়। তো এই জিনিসটা আপনাকে ভাবতে হবে, এটা 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 বুঝতে হবে। প্রত্যেকটা মানুষ যেটা 1 লাখ 2 লাখ মানে দেখাচ্ছে আপনাকে, সবাই যে ঠিক, আমি এটা বলছি না যে এটা সম্ভব না ইনকাম করাটা। অনেকে ইনকাম করেন এবং সেটা দেখিয়েওছেন সবাই, একদম জেনুইন ওয়েতে দেখিয়েছেন। কিন্তু কিছু কিছু মানুষ সেটা ওনাদের উপরে অ্যালিগেশন লাগানো হচ্ছে, এখন ঠিক কি ভুল আমি জানি না, কিন্তু অ্যালিগেশন লাগানো হচ্ছে উইথ প্রুফ। অনেকে প্রুভ করার চেষ্টা করছেন সেই বিষয়টাতে, ঠিক আছে? তো এখন যারা যারা প্রফিট করছেন অ্যাকচুয়ালি,
তারাও দেখাচ্ছেন যে দেখুন আমার এত টাকা ইনকাম হয়েছে, সেটাও লিজিটিমেট একদম সত্যি, তাহলে ইনকাম হয়। কিন্তু আপনাকে দেখতে হবে যে তার রিস্ক অ্যাপিটাইট কতটুকু আর আপনার রিস্ক অ্যাপিটাইট কতটুকু, সেটা আপনাকে ভেবে ভেবে দেখতে হবে। তো যদি আমি মাই বিনিয়োগের কথা বলি, তাহলে ম্যাক্সিমাম আমি কোনো দিনই 1 লাখ টাকা 2 লাখ টাকা প্রফিট আপনাকে কখনো স্ক্রিনশট বা এইসব শেয়ারে করে দেখাইনি। তার কারণ আমি নিজেও অপশান বাইং করে এতটা রিস্ক নিয়ে 1 লাখ 2 লাখ টাকা প্রফিট আমি নিজেও কখনো করিনি। তো সেই কারণে আপনাকে আমি সেগুলো দেখাবনি। আর মাই বিনিয়োগ চ্যানেলে ম্যাক্সিমাম যেটা আমি ফোকাস করেছি সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের ওপর, যেখানে লিমিটেড রিস্ক, যেটা আমার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী সেটা মানে আমার সবথেকে বেস্ট লাগে, এবং তার জন্য আমি সুইং ট্রেডিংটা বেশি প্রেফার করি। এবং যত ভিডিওস আপনি দেখবেন মাই বিনিয়োগ চ্যানেলে, ম্যাক্সিমাম ভিডিওস সুইং ট্রেডিংয়ের উপরই রয়েছে, এবং আমার যেটা ইনকাম ম্যাক্সিমামটা হয় সেটা সুইং ট্রেডিংয়ের উপরে। আমি ফিউচার অপশানস করি না এরকম বলবো না, আমি করি, মাঝে মধ্যে করি, কিন্তু সেখানে আমার লিমিটেড ক্যাপিটাল থেকে লিমিটেড রিস্ক নেই আমি। এবং আপনি জানেন যে অপশান বাইংয়ের থেকে অপশান সেলিং করতে আমি বেশি পছন্দ করি, কিন্তু আপনারা জানেন প্রত্যেকেই যে আমি ম্যাক্সিমাম সুইং ট্রেডিং করি এবং লং টার্ম ইনভেস্টিং করি, যেখানে আমি প্রত্যেক দিন আপনাকে 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা প্রফিট দেখাতে পারবো না, বা একটা বছরে যে বিশাল আমার কোটি টাকার ইনকাম হয়ে গেছে এমনও দেখাতে পারবো না। তার কারণ আমার যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালটা বিশাল বড় না, সেটা মোটামুটি একটা ঠিকঠাক ক্যাপিটাল, এবং সেটা ধীরে 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 গ্রো হচ্ছে একটা পার্সেন্টেজে। একটা সময় পর, আজ থেকে কয়েক বছর পর, তারপরে সেটা মানে কম্পাউন্ড ইফেক্ট কাজ করতে করতে সেটা অনেকটা বড় ক্যাপিটালে হয়ে যাবে। তখন হয়তো যে ইনকামটা হবে সেটা একটা বড় অ্যামাউন্টের হবে, তখন সেটা দেখতে খুব ভালো লাগবে। কিন্তু এর জন্য আমাকে দিতে হবে সময়, যেটা মিস্টার ওয়ারেন বাফেট, যিনি টপ 5 রিচেস্ট ম্যানদের মধ্যে উনি একজন, ওনার যে ম্যাক্সিমাম ওয়েলথ ক্রিয়েট হয়েছে, ওনার কিন্তু সেটা 55 বছর 50 বছরের পর ক্রিয়েট হয়েছে, এবং তিনি ইনভেস্টিং করছিলেন সেই কোন ছোটোবেলা থেকে। তাহলে ভাবুন যে একটা মানুষের এত ওয়েলথ, সেটা 50 বছরের পর বিশালভাবে গ্রো করে। তো সেক্ষেত্রে যেটা আমার এখানে বলার বিষয় সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে প্রথমে এটা দেখতে হবে যে কেন আপনার নিজের রিস্ক অ্যাপিটাইট কীরকম, সেই অনুযায়ী আপনাকে ট্রেড নিতে হবে। অপশান বাইংয়ে যাবেন, বেশি রিস্ক নেবেন, যদি সেখানে আপনার লস হয়ে যায় ফিরে আসার কি কোনো জায়গা রয়েছে, আপনার কি এক্সট্রা ব্যাকআপ রয়েছে, সেটা আপনাকে নিজেকে দেখতে হবে। সবার জন্য রিস্ক অ্যাপিটাইট সমান না, সেই কারণে সবার জন্য অপশান বাইং অপশান সেলিং ঠিক না, সমান না। এটা অপশান সেলিংয়ের ক্ষেত্রেও রিস্ক রয়েছে, কিন্তু সেটা আমরা হেজিংয়ের মাধ্যমে করতে পারি টু সাম এক্সটেন্ট, কিন্তু সেখানেও একটা বড় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা বিষয় আপনাকে বলার, যেটা অনেকেই হয়তো মানে বুঝতে পারেন না বা হয়তো জানেন না, সেটা হচ্ছে গিয়ে আলটিমেট আমাদেরকে বাজার থেকে ইনকাম করতে হবে, আলটিমেট ওয়েলথ ক্রিয়েশন করতে হবে, তাই তো একটা নির্দিষ্ট গোল রয়েছে, গোলটা অ্যাচিভ করতে হবে। অনেকেই মনে করেন যে আমি প্রত্যেক মাসে মাসে ইনকাম কী করে করবো সেই বিষয়টা। তো শেয়ার বাজারে প্রত্যেক মাসে মাসে ইনকাম করার জন্য আপনাকে তো অনেকটা সময় প্রথমে দিতে হবে শেখার জন্য, সেখানে অনেক টাকা নষ্ট হবে, তারপরে ক্যাপিটালটা আপনার বড় থাকা দরকার। আবার তৃতীয়ত যে আপনি সুইং ট্রেডিংয়ের মাধ্যমেও প্রত্যেক মাসে মাসে ইনকাম করতে পারবেন, এরকম না যে পারবেন না, পারবেন, কিন্তু তার জন্য আপনাকে স্কিলফুল হতে হবে। উইথ লিমিটেড রিস্ক নিয়ে আপনি করতেই পারেন, আবার অপশান সেলিংয়েও করতে পারেন, বিভিন্ন রকম ওয়ে আউট রয়েছে এটার। কিন্তু সবথেকে সেফ এবং সুন্দরভাবে যদি আপনি নিজের ওয়েলথ গ্রো করতে চান, তাহলে লং টার্ম এবং সুইং ট্রেডিংয়ের মাধ্যমে আপনি একটু মানে লিমিটেড রিস্ক নিয়ে, কম ঝুঁকি নিয়ে আপনি এটা করতে পারেন। এবারে যেটা বিষয় বলার সেটা হচ্ছে কি, এত যে ওয়ে আউট রয়েছে, কেউ অপশান বাইং করছে, কেউ অপশান সেলিং করছে, কেউ লং টার্ম ইনভেস্টমেন্ট করছে, কেউ সুইং ট্রেডিং করছে, উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে রিটার্ন নিয়ে আসা, একটা ভালো পার্সেন্টেজ রিটার্ন নিয়ে আসা। কত পার্সেন্ট রিটার্ন? এই রিটার্নটা হচ্ছে, যদি অপশান বাইংয়ের ক্ষেত্রে যারা অপশান বায়ার তারা ভাবে যে আমি প্রত্যেক বছর বছর যেন আমার নিজের ক্যাপিটালটাকে দ্বিগুণ করতে পারি, কিন্তু একটা সময় পর সেটা পারবে না। সে এতটা ফাস্ট ক্যাপিটাল গ্রো করা, 100% রিটার্ন প্রত্যেক বছরে নিয়ে আসা হবে না। আপনি দেখে নিতে পারেন মিস্টার ওয়ারেন বাফেট, যিনি এতটা বড় ধনী হয়েছেন, ওনার যে ক্যাপিটাল গ্রো হয়েছে সেটা কিন্তু 23%-এ, আপনাকে ভিডিও করেও দেখিয়েছিলাম। তো আপনি যদি লং টার্মে প্রত্যেক বছর 23% অন অ্যান অ্যাভারেজ রিটার্ন নিয়ে আসতে পারেন এবং ধীরে ধীরে বিনিয়োগ করতে থাকেন, তাহলে আপনিও একটা সময় পর হয়তো ওয়ারেন বাফেটের মতো এত বড় ধনী হতে পারবেন না, কিন্তু ধনী নিশ্চয়ই হবেন। তো আমাদের আলটিমেট গোল থাকবে যে লিমিটেড রিস্ক নিয়ে কীভাবে আমরা নিজের ক্যাপিটালটাকে গ্রো করতে পারবো।
এবং একটা পার্সেন্টেজে গ্রো করতে পারবো, যেটা একটা ঠিকঠাক পার্সেন্টেজ। যদি আমার টার্গেট থাকে 20 থেকে 25%, এই পার্সেন্টেজের মধ্যে আমার নিজের ক্যাপিটালটাকে গ্রো করা। এবার আপনি আমাকে একটা কথা বলুন, যদি আমাকে 20 থেকে 25% রিটার্ন নিয়ে আসতে হয় এবং সেটা যদি আমি সুইং ট্রেডিংয়ের মাধ্যমেই এই পার্সেন্টেজ রিটার্নটা নিয়ে আসতে পারি বা লং টার্ম ইনভেস্টিংয়ের মাধ্যমে এই পার্সেন্টেজ রিটার্ন নিয়ে আসতে পারি, তাহলে অপশান বাইং করে বেশি রিস্ক নিয়ে দরকার আমার এসব করার? আপনি বলুন, দরকার হবে? যদি আমি এরকম ধরনের রিটার্ন সুইং ট্রেডিংয়ে লিমিটেড রিস্ক নিয়ে আসতে পারি, যেখানে আমার ক্যাপিটাল সুরক্ষিত থাকবে, যেখানে আমি জানি যে কতটা রিস্ক নিচ্ছি, রাত্রেবেলায় ঘুম ভালো হবে, অ্যাটলিস্ট চিন্তায় সারাদিন কাটবে না। তো যদি সেটাই হয় তাহলে আপনি সেটা করছেন না কেন? আমি এরকম অনেক মানুষের সাথে কথা বলেছি যারা অপশান সেলিং করেন। তো অপশান সেলিং যারা করেন তাদেরকে যখন আমি জিজ্ঞেস করি যে আপনার রিটার্ন পার্সেন্টেজ কতটা টার্গেট রাখেন, তো ওনারা বলেন যে আমি প্রত্যেক মাসে 3 থেকে 4% টার্গেট রাখি। ঠিক আছে, তো 3 থেকে 4% কিন্তু প্রত্যেক মাসে অ্যাচিভ হয় না। কখনো 2% হয়, কখনো 1%, কখনো 3%, কখনো 4% হয়, বিভিন্ন পার্সেন্টেজে হয়। তো উনি বলেন যে আমি বছরে যদি আমি 25% থেকে 28% বা 30% মতো রিটার্ন পাই, তাহলে আমার জন্য যথেষ্ট সেটা। অপশান সেলিং যারা করেন তারা বলেন তো অপশান সেলিংয়ে অনেক বেশি ক্যাপিটাল দরকার, এবং এতটা ক্যাপিটাল নিয়ে ম্যানেজ করে, এতটা মার্কেটকে ট্র্যাক করে উনি এই ধরনের রিটার্ন পার্সেন্টেজ নিয়ে আসার চেষ্টা করেন। অনেক সময় সেটা সফল হন, আবার অনেক সময় সফল হন না, আবার পরবর্তী ক্ষেত্রে সেটা ম্যানেজও হয়ে যায়। এরকমভাবে হয়, যেরকম আমাদের পোর্টফোলিও কখনো মার্কেটের থেকে ভালো পারফর্ম করে, কখনো খারাপ পারফর্ম করে, কখনো এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে, কখনো আবার খুব আন্ডার পারফর্মও করে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম পারফরমেন্স আমাদের পোর্টফোলিওতে হয় যদি আমরা রেসপেক্ট টু মার্কেট দেখি। যেরকম মিস্টার ওয়ারেন বাফেটের যদি পোর্টফোলিও আপনি দেখেন, তাহলে ওনার পোর্টফোলিও কখনো মার্কেটের থেকে খুব ভালো পারফর্ম করেছে, কখনো মার্কেটের থেকে কম পারফর্ম করেছে, কখনো মার্কেটের থেকে অনেক বেশি ভালো, আবার একদমই বাজে। লাস্ট 3 বছর ধরে মার্কেটের যে রিটার্ন সেটাকে ওনার যে পোর্টফোলিও রিটার্ন সেটা বিটই করতে পারছে না। তার মানে উনি কি খারাপ ইনভেস্টর হয়ে গেলেন? তা তো না, উনি তো লং টার্ম ইনভেস্টিংয়ের একটা মানে সবাই ওনাকে মানেন এবং ওনার কথা একদম মন দিয়ে শোনেন, এবং এত সুন্দরভাবে উনি নিজের পোর্টফোলিও ম্যানেজ করেন। মানে আলটিমেট যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেক বছর যে আমাদের পোর্টফোলিও ভালো পারফর্ম করবেই তার কোনো মানে নেই। কখনো ভালো করতে পারে, কখনো খারাপ পারফর্ম করতে পারে, কিন্তু আমাদের টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে, আমি যেটা বললাম আমার ক্ষেত্রে আমি 20 থেকে 25%-এর মধ্যে টার্গেট করি। যারা অপশান সেলিং করেন তারাও এরকম টার্গেট করেন, তারাও ওই 3%, 3 মানে কত হচ্ছে 36% রিটার্ন নিয়ে আসা কনসিস্টেন্টলি সম্ভব না, অনেকেই পারেনি এটা। তো যার ফলে ওনারা বলেন যে ঠিক আছে 25% যদি রিটার্ন চলে আসে তাহলে আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, তো আপনি বুঝতে পারছেন যে পার মান্থ ওনারা টার্গেট কী করছেন। তাহলে যদি আমাদের লিমিটেড রিস্ক নিয়ে এই ধরনের রিটার্ন আমরা নিয়ে আসতে পারি নিজেদের জন্য, সুইং ট্রেডিংয়ের মাধ্যমে হোক বা লং টার্ম ইনভেস্টিংয়ের মাধ্যমে, তাহলে তাদের প্রবলেমটা কোথায়? তো এই কারণে আমি মাই বিনিয়োগ চ্যানেলে যত ভিডিওস রয়েছে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সুইং ট্রেডিং বেশি প্রেফার করি। তার কারণ আমি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি দেখেছি আমার নিজের রিস্ক অ্যাপিটাইট হিসেবে আমার ভালো লাগে, লিমিটেড রিস্ক থাকে, সেখানে একটা ভালো পার্সেন্টেজ আমি রিটার্নও নিয়ে আসতে পারি। যারা কন্টিনিউ আমাকে ফলো করছেন বিগত কয়েক বছর ধরে, মাই বিনিয়োগ চ্যানেলকে ফলো করছেন, তারা জানেন যে এটা সম্ভব এবং ওনারাও নিয়ে আসছেন। অনেকেই আমাকে যখন ইভেন্টে দেখা হয়েছিল তখন অনেকেই বলেছিলেন যে আমার যে পোর্টফোলিও সেটাতে ভালো প্রফিট দেখাচ্ছে, অনেকে লসে গেছিলেন সেখান থেকে কনভার্ট হয়ে এখন লাভে রয়েছেন। সুইং ট্রেডিংয়ে এটা পসিবল হয়েছে, এবং লিমিটেড রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে না। তাহলে হাই রিস্ক নিয়ে দরকারটা কী? সেটাই হচ্ছে গিয়ে মেন প্রবলেম না, যে যদি আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যান যে আমিও আমার নিজের ক্যাপিটালটাকে 1 লাখ টাকা 2 লাখ টাকা খুব তাড়াতাড়ি গ্রো করার জন্য এই ধরনের স্ক্রিনশট প্রফিট অ্যান্ড লস দেখে ইনফ্লুয়েন্সড হয়ে যান, তখন থেকে আপনার সমস্যা শুরু। তো এই কারণে এই সমস্যা নিয়ে কথা বললাম যে অ্যাকচুয়ালি আপনার ভাবাটা কী দরকার এবং কীভাবে আপনার এগোনো দরকার, শেয়ার বাজারের কোন রাস্তাতে আপনার এগোনো দরকার। অনেকগুলো রাস্তা রয়েছে, যে রাস্তাটা আমার মনে হয় আমার জন্য সবথেকে বেস্ট কাজ করেছে। সেই কারণে আমি সবসময় মনে করি যে যিনি দর্শক আমার মতোই একজন, যার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি লিমিটেড, কিন্তু নিজের ক্যাপিটালটাকে একটা ভালো পার্সেন্টেজে গ্রো করতে চান, লং টার্মের জন্য বিনিয়োগ করছেন। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেও আমাদের উদ্দেশ্য থাকে যে একটা ভালো রিটার্ন পার্সেন্টেজ আমরা যেন নিয়ে আসতে পারি বছরের শেষে, এবং সেটা আমি আপনাদেরকে দেখিও। লাস্ট বছর তার আগের বছর কীরকমভাবে আমার ইনকাম হয়েছে, কীরকমভাবে গ্রো করেছে, সমস্ত কিছু আমি ভিডিওস অলরেডি বানিয়ে রেখেছি। এটা দেখাতে আমি আপনাকে কখনও কোটি কোটি টাকা 1 লাখ টাকা এসব কখনও দেখানি আজ অবধি। একটা ভিডিও এরকম নেই, বা আপনাকে আমি বলিও নি। তার কারণ আমি যেরকমভাবে গ্রো করছি, আমার যে জার্নি সেটা আপনার সাথে শেয়ার করতেই তো মজা বেশি, তাই না? যে আমার কীরকম জার্নি, কীরকম আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে।
তো সেইটাই সবথেকে বেশি আমার ভালো লাগে এবং সেরকমভাবে জেনুইনলি আপনাকে গাইড করতে চাই। সেই কারণেই আমি কখনো এই ধরনের জিনিস আপনাকে ইনফ্লুয়েন্স করার মতো কখনো এই ধরনের জিনিস আনিও নি। তো এবারে আমরা একটু আমার নিজের পোর্টফোলিওটা দেখে নেবো, যাতে আর একটু বেশি আপনি কনভিন্সড হন যে হ্যাঁ, সুইং ট্রেডিং করার মাধ্যমেও যে পার্সেন্টেজ একটা ভালো ইনকাম করা যায় এবং ধীরে ধীরে আপনার ক্যাপিটাল গ্রো করতে হবে। হ্যাঁ, একটু সময় লাগবে, লং টার্ম ইনভেস্টমেন্ট সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু সময়টা যদি দেন তাহলে পরবর্তী ক্ষেত্রে কম্পাউন্ড আপনার জন্য পরবর্তী কাজটা করে দেবে। একটু সময়টা দিতে হবে। তো একবার দেখে নেবো আমার পোর্টফোলিওটা। আমার দুটো পোর্টফোলিও রয়েছে, MT1819 ইউজার আইডি, যেটা লাস্ট যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম পোর্টফোলিও নিয়ে, সেগুলো ওই অ্যাকাউন্ট থেকে রয়েছে। এবং সেখানে আমি এখন কমিয়ে দিয়েছি ইনভেস্টমেন্ট করা বিকজ অফ ট্যাক্স পারপাস। তো আমার ফ্যামিলি মেম্বারের একজন আমি অ্যাকাউন্ট আমি ইউজ করছি এবং সেটা আমি আপনাকে দেখাবো, যে অনেকেই ডাউট থাকতে পারে যে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ট্রেড করছে নাকি, তো সেটাও আমি দেখিয়ে দেবো আপনাকে সব কিছুই। সেখানে ইনভেস্টমেন্ট কত রয়েছে, প্রফিট হ্যানা ত্যানা সব কিছু আমি দেখিয়ে দেবো। তো চলুন আপনাকে দেখাই যে আমি যদি আমার এক্সাম্পল নিই তাহলে আমি কীরকমভাবে আমার ক্যাপিটাল গ্রো করছি, কত পার্সেন্টেজ গ্রো হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এখন অবধি। তো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করা যায়, যাতে আপনাকে বিলিভ দেওয়া যায় যে হ্যাঁ, এখান থেকেও ইনকাম করা সম্ভব। আপনি ভাবুন না, কেউ যদি 77 লাখ টাকা নেগেটিভ থাকে কারোর, তাকে তো যদি প্রফিট করতে হয় 1 টাকা, তাহলে তো আগে 77 লাখ টাকা তাকে লস থেকে প্রফিটে আসতে হবে, তাই না? অত টাকা ইনকাম করতে হবে, তারপরে 1 টাকা। আর সেখানে যদি আপনি সুইং ট্রেডিং করার মাধ্যমে যদি সেখানে ভালো একটা প্রফিট করতে পারেন, তাহলে সমস্যা কোথায়? তাহলে তো ওনার থেকে আপনার পোর্টফোলিও আরও অনেক ভালো, আপনি তো আরও অনেক ভালো করে আপনার নিজের ক্যাপিটাল ম্যানেজ করছেন, তাই না? একটু ভেবে দেখবেন কথাটা। তো চলুন একবার আমার পোর্টফোলিও দেখে নিই, তারপরে আমি কথা বলছি। তো আমি মেনলি এখন দুটো অ্যাকাউন্টে অপারেট করি। একটা হলো MT1819, যেটা নিয়ে আগে অনেক ভিডিওস আমি বানিয়েছি, পোর্টফোলিও যেখানে আমি শেয়ার করেছি, ভিডিওস বানানো রয়েছে, সেগুলো দেখতে পারেন সেখানে। কিন্তু এখন এই যে অ্যাকাউন্টটা রয়েছে MT1819, যেটা আমার নামে রয়েছে, এই অ্যাকাউন্টটাতে এখন অ্যাক্টিভিটি আমি কম করছি। আমার যে ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্ট, সেখানে আমি এখন ট্রেড করছি। তার কারণ হচ্ছে একটু ট্যাক্স পারপাসের জন্য, অনেকেই জানেন এটা ওপেন সিক্রেট। তো সেই কারণে এবারে যদি আমি ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখি, তাহলে এখানে 20,000 টাকা আমি এখন অবধি বুক করেছি প্রফিট সুইং ট্রেডিং থেকে, এবং আনরিয়ালাইজড যে প্রফিট অ্যান্ড লস সেটা এখন 2,06,000 টাকা রয়েছে। তো এটা আনরিয়ালাইজড রয়েছে। এটা যদি আমি রিয়েলাইজড করে নিই, তাহলে আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যে ট্যাক্স 15% সেটা লাগবে। তো সেটা আমি দিতে চাইছি না, সেই কারণে আমি এটা বুক করে নিই। আর যদি তারপরেও কারো যদি মনে হয় যে না, বুক করে আমাদেরকে সেই ভেরিফাইড যেটা জিরোধার যেটা শেয়ার করতে হবে, তো সেটাও আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। একটু ওয়েট করে যান, আর কিছুদিন, আর কয়েক মাস ওয়েট করে যান। আমি যেরকম ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলে যেরকম প্রফিট লস শেয়ার করি, তখন আপনি সেই লিঙ্ক পেয়ে যাবেন। কিন্তু এখনও অবধি যদি আমি এই যে অ্যামাউন্টটা রয়েছে 2,06,000 টাকা, এটা যদি আজকের দিনে আমি রিয়েলাইজড করে নিই, তাহলে সেটা আমার ইনকাম আসলো, তাই তো? এবং 2,06,000 আগে হচ্ছে 20,000, তো টোটাল 2,26,000 টাকা আমার এখন অবধি ইনকাম রয়েছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এখন অবধি। এটা কত টাকার উপর ইনভেস্টমেন্টের উপর সেটা আপনাকে দেখতে হবে। যে আমি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে 2 লাখ টাকা ইনকাম করতে পারি, তার মানে 100% আমার গেন হয়ে গেল। তাহলে কত টাকা ইনভেস্টেড এই রিটার্নটা নিয়ে আসার জন্য, সেটাও আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো এখানে এই অ্যাকাউন্টে মনে হয় 12 লাখ টাকা সম্ভবত ইনভেস্টেড এখনও রয়েছে। আমি একবার দেখে নিই, এখানে রিপোর্টসে ক্লিক করে, না, হোল্ডিংসে ক্লিক করতে হবে, পোর্টফোলিওতে গিয়ে দেখুন 12,31,000, তো 12 লাখ টাকা আমি বলতে পারি। আর এখানে আনরিয়ালাইজড যে প্রফিট হলো সেটা 1,95,800 দেখাচ্ছে, একটু কম দেখাচ্ছে। তার কারণ মার্কেট ফল করেছে, আপনারা জানেন। তো ফল করার জন্য যে পোর্টফোলিও ভ্যালু সেটা একটু কমেছে। মার্কেট আবার যখন বেড়ে যাবে তখন এটা আবার বাড়তে শুরু করবে। এটা অনেকটা উপরে গেছিলো যখন মার্কেট অল টাইম হাই গেছিলো, তো এই ফ্লাকচুয়েশনটা চলবে। কিন্তু আমি ইন জেনারেল আপনাকে বলছি, আজকে দিনে ভিডিওটা যখন আমি তৈরি করছি, তখন 2,06,000 টাকা যদি আমি রিয়েলাইজড করে নিই, তাহলে 2,06,000 আর 20,000 টোটাল 2,26,000 টাকা আমার ইনকাম আসবে। কত টাকা অ্যামাউন্টের ওপর? 12 লাখ টাকা অ্যামাউন্টের ওপর, ঠিক আছে? তো এটা একটা অ্যাকাউন্টে আপনাকে আমি দেখালাম। আচ্ছা, এবারে আরও একটা অ্যাকাউন্টে আমি দেখে নিই যে সেখানে কীরকম আমার ইনকাম এসছে। তো আমি এখানে আরও একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি আমার, যেটা ফ্যামিলি মেম্বারের, অজয় কুমার সরকার দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করি, এটা আমি দেখিয়ে দিই, অনেকে আবার সেটা সন্দেহ থাকতে পারে। তো নমিনিস দেখতে পাচ্ছেন, অর্ণব সরকার 100% শেয়ার এখানে আছে, ঠিক আছে? তো এটাতে আমি আবার ফিরে যাব রিপোর্টসে, প্রফিট অ্যান্ড লস। তো এক্ষেত্রে আমি যদি এই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার দেখি, তাহলে আমার যে রিয়েলাইজড প্রফিট অ্যান্ড লস সেটা হচ্ছে গিয়ে বলতে পারি 48,000, ঠিক আছে? কিন্তু যেটা আনরিয়ালাইজড, এখনও যেটা আমি রিয়েলাইজড করিনি, প্রফিট বুক করিনি, সেটা হলো 2,68,000 টাকা, ঠিক আছে? তাহলে এটা আমি ক্যালকুলেট করে নেবো, কাউন্ট করে নেবো। তাহলে 2,68,000 টাকা প্লাস এখানে 48,000 টাকা, প্লাস এখানে যদি আমি ফিউচার অপশানস দেখি, তাহলে সেখানেও
42,500 মতো প্রফিট সেটা রিয়েলাইজড, 42,500 এটা। তার মানে সব মিলিয়ে 5,85,000 টাকা এখানে টোটাল ইনকাম এই ফাইন্যান্সিয়ালের এখন অবধি, এই 4-5 মাসের মধ্যে। ঠিক আছে, এবারে যদি আমি এটা দেখি যে কত টাকা ইনভেস্টেড, যেটা বলছিলাম যে কত টাকা ইনভেস্টেড, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই যে রিটার্নটা আমি বললাম যে 2.5 লাখ টাকা, আমি যা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা যা রিটার্ন এসছে এখান থেকে, এটা যদি আমি 3 লাখ টাকা ক্যাপিটালের উপর নিয়ে আসি তো 100% রিটার্ন, সেটা তো দারুণ। কিন্তু সেখানে দেখতে হবে কত টাকা ক্যাপিটাল ইনভেস্টেড। তো এখানে আবারও আমরা সেই পোর্টফোলিওতে চলে যাব, হোল্ডিংসে চলে যাব, এখানে দেখুন 31/8/2023 এখানে দেখাচ্ছে ডেট, সেই অনুযায়ী 27,65,000 টাকা এখানে ইনভেস্টেড আছে, এবং সেই অনুযায়ী এখানে বেড়েছে কমেছে যেটা হয়েছে সেটা আপনাদের সামনে রয়েছে। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে ধরি 27 লাখ টাকা আর ওখানে হচ্ছে গিয়ে 12 লাখ টাকা, তো টোটাল হচ্ছে গিয়ে 39 লাখ ইনভেস্টেড, তার উপরে এই ধরনের রিটার্ন। তাহলে টোটাল আমার কত টাকা এখানে পার্সেন্টেজ ওয়াইজ রিটার্ন আসলো সেটা আমাদেরকে দেখতে হবে। ইনভেস্টেড ক্যাপিটাল কতটা, তার উপর কত পার্সেন্ট আমি রিটার্ন নিয়ে আসলাম। তাহলে আমাদের যে টোটাল রিটার্ন সেটা হচ্ছে গিয়ে 5,85,000 টাকা, টোটাল যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে গিয়ে 39 লাখ। তাহলে কত টাকা রিটার্ন হচ্ছে, তাহলে সেটা রিটার্ন দাঁড়াচ্ছে 15%, 15% রিটার্ন। মানে এই যে 4-5 মাসের মধ্যে আমার টোটাল ক্যাপিটালের ওপর আমি 15% রিটার্ন নিয়ে এসেছি এখনও অবধি। এবারে আপনাকে কম্পেয়ার করতে হবে আপনার পাশের জনের বা বন্ধুবান্ধব বা যে বলছে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে ইনকাম করছে, 60,000 50,000 ইনকাম করছে, তার সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই। আপনার রিয়েল কম্পিটিশন হচ্ছে মার্কেট এই পিরিয়ডের মধ্যে কীরকম পার্সেন্ট বেড়েছে এবং সেই তুলনায় আপনি কতটা বেশি পার্সেন্টেজ রিটার্ন নিয়ে এসছেন, সেইটা ইম্পর্টেন্ট। আপনার কম্পিটিশান মার্কেটের সাথে, আপনার সাথে আপনার, এইটা আপনার কম্পিটিশান, কারোর সাথে অন্য কারোর সাথে না। ঠিক আছে, এবারে যদি আমি এখানে দেখি তাহলে কত পার্সেন্ট মার্কেট বেড়েছে সেটা একবার দেখব। তো এখানে 3 এপ্রিল থেকে দেখছি 8%, মানে 8.5%-এর কাছাকাছি, তাও না, তো 8% যদি আমি ধরি এখানে, 8% মার্কেট এখানে ইনক্রিজ করেছে। সেই অনুযায়ী আমার পোর্টফোলিও কত পার্সেন্ট বেড়েছে, 15% বেড়েছে। তার মানে হচ্ছে গিয়ে 6% এক্সট্রা রিটার্ন, মার্কেটে যে রিটার্ন দিয়েছে তার থেকে 6% এক্সট্রা রিটার্ন আমি নিয়ে এসেছি, যেটাকে বলা হয় আলফা রিটার্ন। তার মানে খুব ভালো রিটার্ন আমি নিয়ে এসেছি মার্কেটের পারফরমেন্সের তুলনায়। এবারে মার্কেট যদি এখান থেকে আরও বাড়ে, আমার পোর্টফোলিও ভ্যালু আরও বাড়তে থাকবে। তাহলে একটা বছর শেষে গিয়ে একটা ভালো প্রফিট আমি সেখান থেকে দেখতে পারি, আমি সেটা চাইলে রিয়েলাইজও করতে পারি। তো এই যে ক্যাপিটাল, এই ক্যাপিটালটা একদিনে তো গ্রো হয়নি, এটা ধীরে ধীরে গ্রো হয়েছে। আমি প্রিভিয়াস অনেক ভিডিওস বানিয়েছি, সেই ভিডিওসগুলো দেখতে পারেন, সেখানে ধীরে কীরকমভাবে ক্যাপিটালটা গ্রো হয়েছে। তো এই যে প্রসেস, এই যে জার্নি, সেই জার্নিটাই আমাদেরকে ধীরে ধীরে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জায়গা করে তুলবে। তাতে আপনি বিশাল যদি রিস্ক, এবারে একটা বিষয় সেটা হচ্ছে আপনাকে বলি যে এই যে পার্সেন্টেজটা আমি জেনারেট করলাম, সেটা কারো কাছে মনে হতে পারে যে কিছুই না, 15%-এ তো খুবই ইজি ব্যাপার, যেটা আমিও অ্যাগ্রি করছি যে খুব একটা বেশি পার্সেন্টেজ না। যেটা বললাম যে কখনও খুব ভালো রিটার্ন আসে মার্কেটের থেকে, কখনও খারাপ রিটার্ন আসে, কখনো মার্কেটের মতোই রিটার্ন আসে, এরকম ধরনের জার্নি আমাদের মধ্যে চলবে। এবার অপশান বাইং যাদের, তাদের তো কোনো ব্যাপারই নেই, তাদের তো 15% তো কোনো ব্যাপারই নয়, 30%, 100% ছাড়া তারা কথাই বলে না। কিন্তু আপনি দেখুন যারা বাইং করে, একবার এই পিরিয়ডের মধ্যে একবার দেখুন তো যে কত পার্সেন্ট রিটার্ন আপনার এসছে, মার্কেটকে যে রিটার্ন সেটা বিট করতে পেরেছেন কিনা, এই পার্সেন্টেজ রিটার্ন এসছেন কিনা, নাকি নেগেটিভে গেছে পোর্টফোলিও। এই বিষয়গুলো আপনি একবার দেখুন যে আপনার যে পোর্টফোলিওর সেটার পারফরমেন্স কেমন, ঠিক আছে, এবং কনসিস্টেন্ট বেসিসে সেটা কীরকম পারফরমেন্স করেছে সেটাও একবার দেখুন। তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে পোর্টফোলিও আন্ডার পারফর্ম করেছে, অনেকটাই নেগেটিভে রয়েছে, মার্কেটকেও বিট করতে পারেনি, এই ঘটনাগুলো হয়তো হতে পারে। তাহলে বারবার যে পয়েন্ট আমি এখানে পয়েন্ট আউট করতে চাইছি যে আপনার নিজেকে বুঝুন, নিজের রিস্ক অ্যাপিটাইট বুঝুন, এবং আপনার কম্পিটিশন আপনার সাথে, মার্কেটের সাথে। মার্কেট যে পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে তার থেকে বেশি রিটার্ন আনতে হবে।
যদি একটা বছর শেষে 20 থেকে 25%-এর মধ্যে রিটার্ন আসে এবং সেটা যদি কম্পাউন্ড হতে থাকে প্রত্যেক বছর বছর, কোনো বছর ভালো হবে, কোনো বছর খারাপ হবে, অন অ্যান অ্যাভারেজ যদি আমি দেখি লং পিরিয়ড অফ টাইমে 10 বছরে যদি 10 বছর 15 বছরে যদি অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 25% রিটার্ন আসে, তাহলে একবার ক্যালকুলেট করে দেখবেন যে আপনার টোটাল ইনভেস্টমেন্ট, যেটা ইনভেস্টেড ক্যাপিটাল, সেটা কীরকমভাবে গ্রো করবে এবং কতটা বড় ক্যাপিটাল তৈরি হবে। এবং এইটার জলজান্ত উদাহরণ আমি, ধীরে 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 ক্যাপিটালটা ধীরে 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 বাড়ছে, তাতে হাই রিস্ক নেওয়ার কোনো ব্যাপার নেই। আমরা সুইং ট্রেডিং করে প্রফিট করতে পারি, লিমিটেড রিস্ক নিয়ে করতে পারি। যেটা বলছিলাম যে 27 লাখ টাকা 77 লাখ টাকা লস করছে, কোটি টাকা লস করে আছে, তাকে তো 1 টাকা প্রফিট করতে গেলে প্রথমে তো 1 কোটি টাকা থেকে আবার সেই এটা করতে হবে, প্রফিট করতে হবে, তারপরে তো গিয়ে নেক্সট আবার 1 টাকা ইনকাম করতে পারবে। তার থেকে তো অনেক ভালো যে আমরা যেটুকুই প্রফিট করছি এখানে পজিটিভে তো রয়েছে, মার্কেটকে পার্সেন্টেজে বিট করতে পারছি, তার থেকে বেশি রিটার্ন তো নিয়ে আসতে পারছি। আর আমরা জানি যে লং টার্মে মার্কেট 15%-এ গ্রো করে অন অ্যান অ্যাভারেজ, যেটা নিয়ে 1 ঘন্টা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তার পেছনে লজিক কী রয়েছে, কেন মার্কেট 15%-এ গ্রো করে অন অ্যান অ্যাভারেজ। যদি আমি 10 বছরের বা 12 বছরের অ্যাভারেজ ধরি তাহলে সেরকমভাবে পার্সেন্টেজে গ্রো করে। তো মার্কেট যদি সেই পার্সেন্টেজে গ্রো করে এবং মার্কেটের থেকে যদি আপনি 5% 6% এক্সট্রা রিটার্ন, আলফা রিটার্ন জেনারেট করতে পারেন, তার মানে তো 21-22% আপনি এমনি জেনারেট করতে পারছেন রিটার্ন কনসিস্টেন্ট বেসিসে। তাহলে সেই পার্সেন্টেজে আপনার যে ক্যাপিটাল সেটা গ্রো হচ্ছে, তাহলে এক্সট্রা আরও বেশি রিস্ক নিয়ে বেকার বেকার আপনার ক্যাপিটালটাকে ওয়াইপড আউট করার কোনো মানে হয়? একবার ভেবে দেখবেন এই কথাটা। তো আশা করছি যে পয়েন্ট নিয়ে আমি বলতে চাইছিলাম সেই পয়েন্ট আপনাকে আমি বোঝাতে পেরেছি। আমার এই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখানোর জন্য একজনও কিন্তু আমাকে মেসেজ করেননি। অনেক বিষয় নিয়ে অনেক কমেন্ট এসছে, কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো কমেন্ট আমি পাইনি যে আপনার প্রফিট অ্যান্ড লস দেখান, আমরা দেখতে চাই। তো এটা আমার খুব ভালো লাগলো যে মানুষ আমার উপর ট্রাস্ট করেন, আমাকে ভালোবাসেন। তো সেই জায়গাটা, সেই রেসপেক্টটা মানুষ রেখেছেন, সেই বিলিফটা রেখেছেন। কিন্তু একটা বিষয় আমি এখানে বলতে চাই যে এইগুলো দেখে না আপনার আদতে কোনো লাভ হবে না, বা এটা নিয়ে লাফালাফি করে কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে কি, যে আপনি সেই প্রফিট থেকে, মানে আমার যে প্রফিট সেখান থেকে 1 টাকা আপনাকে দেবো না, বা আমার যদি লসও হতো আপনার থেকে আমি নিতামও না, বা আপনার সেই দেখে কোনো লাভও হতো না। যারা প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছে, জেনুইনলি দেখাচ্ছে, আমি দেখছি অনেকেই যে লাইভ ট্রেড বা মানে তারা দেখাচ্ছে যে আমি আজকের দিনে দাঁড়িয়ে আজকে 1 লাখ টাকা ইনকাম করলাম, আজকে 50,000 টাকা ইনকাম করলাম, 60,000 টাকা ইনকাম করলাম, তারা এরকম দেখাচ্ছে। কিন্তু আপনি কি সেই ভিডিওটা দেখার পর কি আপনি প্রফিট করতে পারছেন? আপনি কি প্রফিটেবল হচ্ছেন? আপনার কি ঘরে টাকা আসছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি মানুষের কাছ থেকে রিপ্লাই যেটা পেয়েছি যে না, টাকা তো আসছে না। আমার ভালো লাগছে যে উনি ইনকাম করছেন 1 লাখ টাকা, 50,000, 2 লাখ টাকা, 5 লাখ টাকা দেখাচ্ছে, ভিডিওটা দেখতে ভালো লাগছে, বলছে যে এটা ওটা নেক্সট অ্যানালাইসিস, এটা ওটা বলছে, ভালো লাগছে, কিন্তু আমার ঘরে টাকা তো আসছে না। তো আশা করছি মাই বিনিয়োগ এই জায়গাটাই অন্যদের থেকে আলাদা, যেখানে মাই বিনিয়োগ সবসময় এটা হেল্প করে, ট্রাই করে হেল্প করতে, যাতে আপনার ঘরেও টাকা আসে, সুইং ট্রেডিংয়ের মাধ্যমে হোক, লং টার্ম ইনভেস্টিংয়ের মাধ্যমে হোক। ওই কারণে আমি অনেক স্টক নিয়ে অ্যানালাইসিস করি, প্রপার আপনাকে বলি যে কোথায় আমাদের স্টপ লস থাকা দরকার, কোথায় ঢুকবো, কেন ঢুকবো, তার পিছনে লজিক কী রয়েছে, স্ট্র্যাটেজি কী রয়েছে, এই সব কিছু আমি অ্যানালাইসিস করে আপনাকে আমি রিকমেন্ড করতে পারি না। আমি তো ভিডিও বানিয়ে বলে দিতে পারতাম যে অমুক শেয়ার কিনে নিন, অমুক শেয়ার বিক্রি করে দিন, কিন্তু আপনাকে অ্যানালাইসিস শুধু শেখায়। তার কারণ হচ্ছে এটাই যে আপনি যাতে নিজে এরকমভাবে আইডেন্টিফাই করতে পারেন এবং আপনি নিজে ট্রেড করতে পারেন, ইনকাম করতে পারেন। এবং আমারও ক্ষেত্রেও যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করি, সেই স্টকগুলো যেন আপনি নিজে অ্যানালাইসিস করে আপনার নিজের রিস্ক অ্যাপিটাইট বুঝে সেরকম রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আপনি যেন সেখান থেকে ইনকাম করতে পারেন। আর সেইটাই ম্যাক্সিমাম মানুষ এটা করেন, যেটা আমি আশা করি। এবং ম্যাক্সিমাম যে মানুষের কাছ থেকে আমি ইমেল পাই, অনেক কমেন্টস পাই, প্রফিট হচ্ছে, এটা হচ্ছে, মানে এইসব বলেন, তো এটা সত্যি আমার খুব ভালো লাগে। তো এটা আপনি দেখুন যে একটা মানুষের কাছ থেকে ভিডিও দেখে বা তার যে যা কিছু তিনি বলছেন বা সেখান থেকে আপনার কি প্রফিট হচ্ছে। যদি প্রফিট হয়, যদি আপনি সেখান থেকে বেনিফিট পান, অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বলবেন যে আমার ভালো লেগেছে, লেগেছে, বলবেন এগুলো। তার কারণ এটা ভীষণ একটা বড় একটা টাস্ক, এবং এটা যিনি করছেন বা এফার্ট যিনি দিচ্ছেন সেটা একটা বিশাল বড় বিষয়। কিন্তু যদি সেটা না হয়, আপনার দেখছেন যে আগের থেকে বেশি লস বাড়ছে, উনি তো প্রফিট করে দিচ্ছেন কারণ ওনার এক্সপার্টিস হয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে আমার লাভ হচ্ছে না আদতেও, তাহলে সেই সব বিষয়গুলো থেকে আপনাকে দূরে থাকাটাই দরকার। তো যার যেটা ভালো দিক সেগুলো নিন এবং আপনার নিজের ট্রেডিংয়ের স্টাইলে কাজে লাগান। যদি সেটা ফ্রুটফুল হয়, আপনার জন্য বেনিফিশিয়াল হয়, তাহলে এগিয়ে যান, আর যদি না হয় তাহলে পিছিয়ে চলে আসুন।
এটা আমার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এরকম যদি কেউ থাকেন যে আমার ভিডিওস দেখার পর বা আমার যেসব স্ট্র্যাটেজি বা যেরকমভাবে আলোচনা করি সেগুলো ফলো করার পর অ্যাকচুয়ালি আপনার লস হচ্ছে বা সেরকমভাবে এগোতে পারছে না বা প্রফিট হচ্ছে না, আপনি দেখুন না, আপনি আপনাকে ফলো করবেন না। হতেই পারে বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, সেটা প্রত্যেকে সুইটেবল নাও থাকতে পারে, নিজের রিস্ক অ্যাপেটাইট সেরকম না থাকতে পারে। এরকম অনেক থাকবেন যারা হাই রিস্ক নিতে চান, খুব তাড়াতাড়ি নিজের ক্যাপিটাল গ্রো করতে চান, ওভারনাইট একদম 50-60 হাজার টাকা ইনকাম করতে চান, সেটাই তাদের কাছে বিশাল একটা ব্যাপার। এবং সেটাই ওরা মানে ওই ধরনেরই মানুষ, ওই ধরনের অ্যাপিটাইট, রিস্ক অ্যাপিটাইট ওনার রয়েছে। তো উনি মাইবিনোগ চ্যানেল থেকে বিশেষ সেরকম কিছু হেল্প পাবেন না, কেন আমি সেরকম ধরনের ভিডিওস বানাই না। হ্যাঁ, মার্কেট নিয়ে ওভারভিউ আমি বলি বা এটা করা যায় ওটা করা যায়, মাঝে মধ্যে আমিও ট্রেড নিই, যেটা আমি দেখালাম আপনাকে ফিউচার অপশানসে, আমিও মাঝে মধ্যে ট্রেড নিই, কিন্তু ম্যাক্সিমাম যেটা সুইং ট্রেডিংয়ের উপর বেশি ফোকাস থাকে। তো যদি আপনি সুইং ট্রেডিং নিয়ে ইন্টারেস্টেড হন এবং সেই বিষয় নিয়ে আপনি শিখতে চান, নলেজ গেইন করতে চান, তাহলে মাইবিনোগ আপনাকে সবসময় হেল্প করবে। এবং এইটাই সারা লাস্ট আমি যত বছর ধরে আমি ভিডিওস বানাচ্ছি সেইগুলোতেই আপনাকে আমি হেল্প করছি, লং টার্ম ইনভেস্টিং এবং মেনলি সুইং ট্রেডিং। তো আশা করছি আমার দিকটা আপনাকে আমি বোঝাতে পারলাম। আজকের এই ভিডিওতে আরও একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, যেটা আমি মনে করি যে আমার কর্তব্যের মধ্যে পড়ে। অনেকেই আমাকে ফলো করেন, বিশ্বাস করেন, ভরসা করেন, মাইবিনোগ এই চ্যানেলকে এতটা বড় একটা জায়গায় পৌঁছে দিয়েছেন। তো আমি মনে করি সব কিছু বিষয় নিয়ে ডিসকাস করাটা খুব দরকার। তো আমার যে রেফারেল ইনকাম সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব। তো দেখুন, প্রত্যেকটা মানুষেরই যারা ভিডিওটা দেখছেন তারা কোনো না কোনো চাকরি করেন, কেউ হাই স্কুলের টিচার, কেউ প্রাইমারি স্কুলের টিচার, সেখান থেকে একটা ভালো বেতন আসে এবং তার সাথে সাথে বিনিয়োগ করেন শেয়ার বাজারে। বা অনেকেই রয়েছেন যেটা বিজনেস রয়েছে, সেখান থেকে ভালো একটা ইনকাম আসে, সেখান থেকেও কিছু একটা ভালো টাকা বিনিয়োগ করতে চান লং টার্মের জন্য, বা সুইং ট্রেডিং করেন তারাও সেখান থেকে ইনকাম করেন। তো প্রত্যেকটা মানুষেরই মাল্টিপল যে সোর্স অফ ইনকাম সেটা থাকাটা দরকার। এবং মিস্টার ওয়ারেন বাফেটও এটাই বলে যে প্রত্যেকটা মানুষের 5 থেকে 6টা সোর্স অফ ইনকাম থাকা দরকার আলাদা আলাদা, প্যাসিভ ইনকাম যেখান থেকে জেনারেট করতে পারে সে। তো সেরকমভাবে প্রত্যেকটা মানুষেরই একটা থাকে যে আমি আমার নিজের প্যাসিভ ইনকাম যত রকমভাবে জেনারেট করতে পারবো তত ভালো, এবং প্রত্যেকটা মানুষের এটা ট্রাই করা দরকার, ঠিক আছে? তো যেরকম ইউটিউব, আমি যদি আমার এক্সাম্পল নিই, তাহলে ইউটিউব একটা প্যাসিভ ইনকামের জায়গা, কিন্তু সেটা আমি মনে করি না প্যাসিভ ইনকামের জায়গা, একটা অ্যাক্টিভ ইনকামের জায়গা কাইন্ড অফ। তার কারণে আমাকে রেগুলার বেসিসে ভিডিওস আপলোড করতে হয়। তারপরে যদি ভিডিওস আপলোড না করি তাহলে সেখান থেকে ইনকাম আসবে না, যদি ভিডিওস আপলোড করি তাহলে ধীরে ধীরে সেখান থেকে ইনকাম আসে, ঠিক আছে? এবং দ্বিতীয়ত রেফারেল ইনকাম, ঠিক আছে? তো এই যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু একটা রেফারেল ইনকামের ব্যাপার আছে। তার কারণ হচ্ছে কি, যে দেখুন যারা বড় বড় যেসব কথাগুলো বলছিলাম, এই বড় বড় ইনফ্লুয়েন্সার, প্রচুর ফলোয়ার রয়েছে, প্রচুর ভিডিওতে ভিউজ হয়, প্রচুর মানুষ ফলো করেন, ভরসা করেন। তো ওনারা যদি মানে আমার যেরকম প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অনেক মানুষেরই এরকম একটা থাকতে পারে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল বা প্রিমিয়াম গ্রুপ এরকম থাকতে পারে। তো সেখানে ম্যাক্সিমাম ট্রেড তারা এফএনডোতে দেয়, অপশানসে, ফিউচার অপশানসের এইসব ব্যাঙ্ক নিফটি এইসবগুলো খুব বেশি দেয়। তার কারণ কি জানেন? তার কারণ ফিউচার অপশানসে সবথেকে বেশি ব্রোকারেজ জেনারেট করা হয়। আপনাকে আমার দেখালাম প্রফিট অ্যান্ড লস, সেখানে দেখলেন যে ইনকাম হচ্ছে তার তুলনায় যে আমাদেরকে চার্জেস দিতে হচ্ছে সেটাও খুব কম। তার কারণ সুইং ট্রেডিং আর লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে সেরকম বেশি কিছু চার্জেস লাগে না। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা যারা ব্রোকারের যে বিজনেস, যে কী করে বিজনেস হয়, যারা ব্রোকিং, জিরোধা, অ্যাঞ্জেল, ওয়ান আপ, স্টক যত আছে, তারা যারা বিজনেস করে তারা কিন্তু মেন ইনকামটা করে ফিউচার আর অপশানস থেকে। সেখানে যে ব্রোকারেজ সেটা কিন্তু বিশাল তারা পায়। তো সেই কারণে এইসব কোম্পানিগুলো সার্ভাইভ করে, নাহলে সার্ভাইভ করতে পারতো না। আর এই যে বিষয়গুলো বলছিলাম যে প্রিমিয়াম চ্যানেলে এইগুলো নিয়ে বেশি কিন্তু ট্রেড করা হয়, ফিউচার অপশানস নিয়ে এই নিয়ে বেশি ট্রেড দেওয়া হয়। তার কারণ যাতে বেশি ব্রোকারেজ জেনারেট হয়, আর যদি বেশি ব্রোকারেজ জেনারেট হয় তাহলে এনাদের কাছে একটা ভালো টাকা আসবে, তাই না? কিন্তু যারা মাইবিনোগের প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছেন তারা জানেন যে আজ অবধি আমি কিন্তু কোনো ফিউচার অ্যান্ড অপশানসে ট্রেড দিইনি। আমি শুধু সুইং ট্রেডিং এবং লং টার্ম ইনভেস্টিংয়ের কনসেপ্ট, কোনো ভালো চার্ট, সেই বিষয় নিয়ে একটু ডিসকাস, সেইগুলো আমি করি। ফিউচার অপশানসে যদি ট্রেড না দিই তাহলে ব্রোকারেজ খুব একটা বেশি করে জেনারেট হবে, হয়ও না। এখন যদি আমি ফিউচার অপশানসে ট্রেড দিতে শুরু করে দিই, মানুষ যদি ট্রেড করতে শুরু করে দেয় প্রচুরভাবে, তাহলে তখন আমার ব্রোকারেজও বিশালভাবে তখন বাড়বে, সেখানে আমার ভালো একটা ইনকাম আসবে, কিন্তু আমি নিজের চোখে ছোট হয়ে যাব। আর এটা আমার কাছে একটা মানে সবথেকে বড় আমার যে কাছে যে বিষয়টা, সেটা হচ্ছে কি নিজের কাছে নিজের সম্মান ধরে রাখা। ইনকাম করার জন্য আমি মানুষদেরকে এই ফিউচার অপশানসে যেখানে এত হাই রিস্ক রয়েছে, তো সেখানে যদি আমি ট্রেড করাই তাহলে আমার তো টাকা ঢুকবে পকেটে,
কিন্তু সেই মানুষটা, যে মানুষটা আশা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করছিল, তার সাথে কি আমি জাস্টিফাই করবো? সে আমাকে তো ফলো করছে, আমাকে বিলিভ করে সে বিনিয়োগ করছে, তার সাথে কি আমি ঠিক করব? তো সেই কারণে আমি, যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছেন, 3000 মানুষ যুক্ত রয়েছেন আমার সাথে, তারা কমেন্ট করতে পারেন এবং তারা জানেন যে সেখানে আমি শুধুমাত্র সুইং ট্রেডিং এবং লং টার্ম ইনভেস্টিংয়ের নিয়ে সেখানে পোস্ট করি, এবং সেটা এডুকেশন পারপাসের জন্য পোস্ট করি। কোনো রকম স্টক রিকমেন্ড করি না সেখানে। সেখানে মানুষজন হেল্প পায়। তো আমি একটা কাজ করব, যে কতটা হেল্প পাই সেটাও অনেকে জানতে ইচ্ছে করে, যে ভাই তুমি কতটা হেল্প করো ওখানে গিয়ে। তো তা আমি একটা, সেটাও আমি একদম পুরো ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করব। এই ভিডিওর যে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো ওপেন টু অল পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার, যেটা আপনি ফ্রিতে জয়েন হতে পারেন। তো সেখানেই পোস্ট করে দেবো, কারণ এখানে পোস্ট করার এরকম জায়গা নেই। তো আমি সেখানে পোস্ট করে দেবো যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যতগুলো আমি ট্রেড ওখানে দিয়েছি, মানে ট্রেড তো দিইনি, যেসব স্টকগুলো নিয়ে আমি আলোচনা করেছি, সেই স্টকগুলো যে লেভেলে আমি আলোচনা করেছি সেই লেভেল থেকে এখন কোন লেভেলে রয়েছে সেই বিষয় নিয়ে আমি সেখানে পোস্ট করে দেবো। তাতে একটা ভালো একটা আইডিয়া চলে আসবে যে অ্যাকচুয়ালি সে মানুষের যারা রয়েছেন সেখানে তারা কীরকমভাবে হেল্প পান আমার কাছ থেকে। ফিউচার অপশনস নিয়ে একটা ট্রেডও আমি দিইনি, আমি বারবার বলছি। আর এখান থেকে ম্যাক্সিমাম ব্রোকারেজ জেনারেট হয়, তার জন্যই রেফারেল যারা এই সবগুলো তে রেফারেল করে, তো সেখানে তাদের খুব একটা বেশি বিশাল ইনকাম হয়। সেই অনুযায়ী ইনকাম যে আমার সেখান থেকে হয় না এরকম বলবো না, সেখান থেকে আমারও ইনকাম হয়, কিন্তু যদি আমি ফিউচার অপশন করতে গেলে তাহলে আমার 2-3 গুণ বেশি ইনকাম হতে শুরু করে দেবে। বুঝতে পারছো তো, মানে পার্থক্যটা বুঝুন। আর এই কারণে এরা ফেক প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা এগুলো শেয়ার করে আমার একদিন 1 লাখ টাকা ইনকাম, এখানে আমি ব্যাঙ্ক নিফটির এই কল কিনেছি, পুট কিনেছি, এটা করেছি, ওটা করেছি, কন্টিনিউ এক এক দিনে 3বার 4বার 5বার ট্রেড, এই সবগুলো করায়। যত বাই সেল করবেন প্রত্যেক দিনে, তত বেশি ব্রোকারেজ জেনারেট হচ্ছে। তো এই যে গেমটা, এটা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমি কখনোই ভিডিওতে আপলোড করিনি, এই বিষয়গুলো নিয়ে বলিনি, কিন্তু আমার মনে হলো যে এটা বলাটা ভীষণ জরুরি আপনাকে, যাতে আপনি একদম শেয়ার বাজারে যে বাস্তব চিত্র কী হয়, অ্যাকচুয়ালি কীভাবে এগোতে হবে, কোন দিকে এগোতে হবে, এই বিষয়টা একটা স্বচ্ছ ধারণা যেন তৈরি হয় আপনার। তো সেই কারণেই ভিডিওটা আমি বানিয়েছি। আরও একটা বিষয় যেটা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে এই যে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে বলুন, বা এই যে আমি ভিডিওস বানাচ্ছি যেখানে বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করছি, ব্রেকআউট দিচ্ছে, আমি নিজে কি ট্রেড নিচ্ছি, এটা অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, আমি নিজেকে ট্রেড নিচ্ছি। তো দেখুন, এখানে আমার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এটাও আমি সব কিছু যখন বলছি তখন এটাও আপনার শোনাটা দরকার এবং এটা জানানোটাও আমার দরকার। সেটা হচ্ছে গিয়ে যে সেবির একটা গাইডলাইন রয়েছে। অনেকেই যারা ইউটিউবে ভিডিওস বানান অনেকেই জানেন না বিষয়টা, কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখছেন, যারা ইউটিউবে ভিডিওস বানান, তাদের জন্য এটা হেল্পফুল হবে। তো আমি রিসার্চ অ্যানালিস্ট হিসেবে রেজিস্টার্ড হওয়ার জন্য প্রসেসিং দিয়েছি, সেটা চলছে। একটু লেন্দি প্রসেস হয়, সেটা ধীরে ধীরে হয়ে যাবে আশা করছি। কিন্তু প্রত্যেক ইউটিউবারদের আমার মনে হয় পরবর্তী ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি করে দেবে, যেরকমভাবে ইনফ্লুয়েন্সারদের উপর সেবি এখন নজর রাখছে, তাতে এটা ম্যান্ডেটরি করে দেবে। এবং এটা নিয়মও, সেটা হচ্ছে গিয়ে যে কোনো স্টক সম্পর্কে যদি আমরা ডিসকাস করি বা বলি, তাহলে সেই স্টকে 30 দিন আগে এবং 5 দিন পর বলার 5 দিন পর অবধি সেই স্টকে যেন কোনোরকমভাবে আমার নিজের ট্রেডিং অ্যাক্টিভিটি না থাকে। আমার নিজের এবং আমার মা বাবার বা আমার নিজের ফ্যামিলি মেম্বারের কারোর অ্যাকাউন্ট থেকে যেন ট্রেডিং অ্যাক্টিভিটি না থাকে। তার কারণ কি এটা বলুন তো? এটা সেবির একটা নিয়ম। তার কারণ ধরুন পাম্প অ্যান্ড ডাম্প যাতে স্কিম না হয়, তাহলে যে কোনো একটা স্টক এতজন আমাকে ফলো করেন, আমি কোনো স্টক, একটা পেনি স্টকের আমি একটা কোনো দাম বলে, এই পেনি স্টক কেনার জন্য বলে দিলাম, সবাই কিনতে শুরু করে দিল, 5 টাকা হয়তো তার দাম, প্রচুর করে কোয়ান্টিটি সব কিনতে শুরু করে দিল, তাহলে সে শেয়ারের প্রাইস বাড়বে, আমি হুট করে এক্সিট নিয়ে নেবো, আমি তো প্রফিট বুক করে নেবো, কিন্তু আপনারা ফেসে যাবেন। তো এটা পাম্প অ্যান্ড ডাম্প স্কিম যেটা শেয়ার বাজারে খুব চলে, এই ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য সেবি রেগুলেশন নিয়ে আসে। 2014 সালে যেটা রেগুলেশন রয়েছে, যে কোনো স্টক সম্পর্কে যদি আমি আলোচনা করি তাহলে সেই স্টকে যেন 30 দিন আগে নতুন কোনো পজিশন না থাকে। এটা একটু বুঝতে হবে আপনাকে, যে ধরুন আমি এশিয়ান পেন্টসে আমি 2 বছর আগে বিনিয়োগ করে রেখেছি, বা 1 বছর আগে বিনিয়োগ করে রেখেছি, বা 2 মাস আগে বিনিয়োগ করে রেখেছি, ঠিক আছে? তো সেটা বিনিয়োগ করা রয়েছে, ঠিক আছে, কিন্তু আমি যদি মনে করি যে 5 দিন আগে আমি নতুন কোনো পজিশন অ্যাড করেছি এবং সেই 5 দিন পর আমি সেইটা ভিডিওতে বলছি যে এশিয়ান পেন্টস কিনতে পারেন, এশিয়ান পেন্টস বিশাল বাড়বে, এভাবে দিয়ে আপনারা সবাই বাই করতে শুরু করলেন, তাহলে শেয়ার প্রাইস বাড়বে, তাই তো? কিন্তু এশিয়ান পেন্টসের ক্ষেত্রে অতটা, মানে আমি যে আমাকে যতজন ফলো করে সেই অনুযায়ী এর প্রাইস নড়ানো খুব একটা সহজ কাজ না। তার কারণ এত লার্জ ক্যাপ কোম্পানি, এত বেশি মার্কেট ক্যাপ রয়েছে, এত টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, তো যার ফলে লার্জ ক্যাপ কোম্পানির ক্ষেত্রে ম্যানিপুলেট করা নেক্সট টু ইম্পসিবল বলা যায়। এতটা সহজ কাজ না, যার কাছে প্রচুর টাকা রয়েছে তারাই একমাত্র পারবে।
তো সেটা আমাদের যারা সম্ভব নয়, কিন্তু আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। তো আপনারা প্রত্যেকে কিনলেন, শেয়ার প্রাইস বেড়ে গেল, তাহলে আমি তারপরে আমার তাহলে লাভ হয়ে গেল, কারণ আমি 5 দিন আগে কিনে রেখেছিলাম, তাই না? তো সেই কারণে যদি আপনার 2 মাস আগে কেনা থাকে, দিয়ে আপনি আবার কভার করলেন এশিয়ান পেন্ট সম্পর্কে, 5 দিন পর আবার গিয়ে আপনি অ্যাভারেজ আউট করতে পারেন সেই আগের ইনভেস্ট যেটা করে রেখেছেন সেটাকে। কিন্তু লাস্ট 1 মাসে আপনি সেই স্টকে বিনিয়োগ করে রাখতে পারবেন না যদি সেই স্টক সম্পর্কে আপনি বলেন, এবং 5 দিন পরেও সেটা আপনি কিনতে পারবেন না। তার 5 দিন পর কিনতে পারবেন, অবভিয়াসলি কিনতে পারবেন, ঠিক আছে? তো এইগুলো রেকর্ড রাখতে হয় এবং এইগুলো মেনটেন করে রাখতে হয়। এগুলো পরে অডিট হয়, সেবির কাছে যায়, 3 মাস অন্তর অন্তর অডিট হয়, দিয়ে তারপরে সেবির কাছে সাবমিট করতে হয়। তো একবার আমি এখানে সেবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই রুল সম্পর্কে দেখিয়ে দিই। এখানে দেখুন সার্চ করেছি সেবি রিসার্চ অ্যানালিস্ট রেগুলেশন, ফার্স্ট যে লিঙ্ক সেখানে ক্লিক করব, যেটা সেবির অফিসিয়াল ওয়েবসাইট আমাদেরকে নিয়ে যাবে। এখানে 24টা পেজের একটা রেগুলেশন দেওয়া রয়েছে। তো সেখানে আমরা 8 নম্বর পেজের দিকে চলে যাবো, আশা করছি 8 নম্বরে রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে। দেখুন, লিমিটেশন অন ট্রেডিং বাই রিসার্চ অ্যানালিস্ট, ঠিক আছে? এখানে যদি আমি দেখি 16(1) বলছে যে পার্সোনাল ট্রেডিং অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়ালস এমপ্লয়েড অ্যাজ রিসার্চ অ্যানালিস্ট বাই রিসার্চ এন্টিটি শ্যাল বি মনিটর্ড, রেকর্ডেড অ্যান্ড হোয়ার এভার নেসেসারি শ্যাল বি সাবজেক্ট টু এ ফর্মাল অ্যাপ্রুভাল প্রসেস। সেকেন্ড, independent research analyst, individuals employed as research analyst by research entity or their associates shall not deal or trade in securities that the research analyst recommends or follows within 30 days before and 5 days after the publication of research report. তো এইটাই হচ্ছে গিয়ে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আপনাকে আমি এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম। বাকি আরও অনেক রকম রেগুলেশন রয়েছে, রুল রয়েছে, যেগুলো এখানে মেনটেন করতে হবে। মানে এখানে এটাও বলা আছে যে এমন যেন না হয় যে আপনি কোনো স্টক সম্পর্কে বুলিশ বলে সেখানে আপনি বাইংয়ের জন্য বললেন, কিন্তু আপনি নিজে সেই স্টকে সেল করছেন, শর্ট সেল করছেন, মানে আপনার যা বলার কথা সেটা উল্টোটা করছেন, তা কিন্তু করলে হবে না, সেটাও পানিশেবল। তো সেটাও এখানে বলা রয়েছে, অনেকে এটা আবার করেনও। তো যার ফলে এই সব রুল রেগুলেশন মেনটেন করতে হয়। তো এই যে নিয়ম, এই নিয়মটা কীভাবে আমার ওপর ইম্প্যাক্ট ফেলে সেটা আপনাকে একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। ধরুন একটা স্টক রয়েছে যে স্টকটা ব্রেকআউট দিয়েছে, এবং আমরা জানি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্রেকআউট দিলে সেই সময় আমাদের বিনিয়োগ করা উচিত, তাই না? কিন্তু সেটা যদি পরের দিনই বিশাল বেড়ে যায়, বা তারপরের দিন হয়তো বেড়ে গেল, 5 দিনের মধ্যে হয়তো অনেকটা বেড়ে গেল, তাহলে আমার তো মানে আমার জন্য বিনিয়োগের যে রাস্তা সেটা খোলা থাকলো 5 দিন পর। এখন রিস্ক রিওয়ার্ড সেখানে আমার ফেভারেবল হলো না, তাহলে আমি সেই স্টকটা আমাকে অ্যাভয়েড করতে হলো। বা অনেক ক্ষেত্রে আমি সেই অনেক স্টকে বিনিয়োগ করে দিই, তারপরে দেখি যে বেশ খানিকটা নিচে আসলো, বা তারপর আবার একটু উপরে বাড়লো, বা এরকম ঘটনা ঘটে। তো যার ফলে যে ইনিশিয়াল যে গেন সেটা আমার থেকে মিস হয়ে গেল, তাই তো? তো এটাও ঘটনা ঘটতে পারে। এরকম ধরনের অনেক স্টক রয়েছে যেগুলো আমাকে অ্যাভয়েড করতে হয়েছে জাস্ট এই রুলটার জন্য, যেখানে অনেকটা বেড়ে গেছে স্টকটা, যেখানে আমি সঠিক সময় ঠিকভাবে এন্ট্রি নিতে পারিনি বিকজ অফ দিস রুল, যেটা আমাকে ওবে করতে হবে, যেটা অডিট হবে, যেটা সেবির কাছে সাবমিট করতে হবে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, ঠিক আছে? তো এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে আমি রয়েছি, তার কারণ আমি নিজে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে রেজিস্টার্ড হতে চাইছি সেবির কাছে, এবং সেই প্রসেসটা চলছে এখন। আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাব। একটু লেন্দি প্রসেস হয়, 1 টাইম লাইসেন্স লাগে, তারপরে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক কিছু রুল রেগুলেশন সেটা ফলো করতে হয় আর কি। অনেক পেপার ওয়ার্ক, মানে অপারেশনসের কাজ অনেক বেড়ে যাবে। তো এই বিষয়গুলো আর কি হবে। এটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু আপনার জন্য সেটা অ্যাডভান্টেজ। তো সেই কারণে এই যে আমার যে প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টে যে পার্সেন্টেজটা দেখলেন, সেগুলো কিন্তু এগুলো অ্যাডজাস্টেড, ঠিক আছে? তো এই যে পার্সেন্টেজ, এটা আরও বাড়তে পারতো যদি এই রুলটা না থাকতো তাহলে। কিন্তু ঠিকই আছে, সেবিও অনেক জিনিসগুলো দেখে, রিটেল ইনভেস্টারদের ইন্টারেস্ট বা তাদের দিকটা যাতে ঠিক রাখে, এই পাম্প অ্যান্ড ডাম্প স্কিম যাতে না হয়, মার্কেট যেন স্বচ্ছভাবে চলে। তো সেই দিকটা প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারদেরও এটা মেনটেন করা উচিত, এবং সেটা আমি চেষ্টা করি। যারা যারা ইউটিউব ভিডিওস বানান তারাও কিন্তু এই রুলটা সম্পর্কে ভালো করে পড়ুন, বুঝুন, তারপরে সেরকমভাবে নিজের রেকর্ড রাখুন। কেন যে কোনো সময় সেবি নোটিশ দিতে পারে, বা পেনাল্টি দিতে পারে, বা অনেক রকম প্রবলেম পড়তে পারেন আপনি। তো সেই কারণে এই বিষয়গুলো আপনাকে যথেষ্ট সতর্কতার সাথে মেনটেন করতে হবে। এই বিষয়গুলো আমিও জানতাম না। পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে যখন কমিউনিটি বিল্ড আপ হয়, বা আরও অনেক মানুষের সাথে পরিচয় হয়, তখন সব তারা বলেন এরকম ব্যাপার, তো সেগুলো তখন আমি মেনে চলি আর কি, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। ভিডিওটা কি আর মানে গল্পই হলো অ্যাকচুয়ালি।
তো আসল যে চিত্রটা সেটা দেখালাম, কোনভাবে এগোতে হবে, কীভাবে এগোতে হবে, আমার দিক যেগুলো সেগুলো আপনার সামনে রাখলাম, সব দিক নিয়ে আলোচনা করলাম। আশা করছি ভালো একটা কনসেপ্ট আপনি পেয়েছেন শেয়ার বাজার সম্পর্কে। এবারে হতে পারে এরপর আপনি আনসাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন না যে এই তো এত টাকা ইনকাম করে, এর থেকে তো আমি একদিন ইনকাম করতে পারবো। তো তার মানে আপনার রিস্ক ক্যাপিটাল অনেক বেশি রয়েছে, আপনি ক্যাপিটালের উপর অনেক রিস্ক নিতে চাইছেন বা পারেন আপনি, বা আপনার হয়তো অনেক ব্যাকআপও রয়েছে, তো আপনি করতে পারেন সেটা। কিন্তু আমি নিজেকে সবসময় ভাবি যে আমি রিস্ক লিমিটেড নিতে চাই, রিটার্ন একটা ঠিকঠাক মতো পার্সেন্টেজ ইনকাম করতে চাই, যাতে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার পরবর্তী ক্ষেত্রে কাজ করে দেয়। এই কনসেপ্টটাই আমি আপনাদেরকে সারা জীবন বলে এসেছি, যবে থেকে ইউটিউব চ্যানেল আমি খুলেছি। এই বিষয় নিয়ে আমি ডিসকাস করি বারবার, আর এই জিনিসগুলো আমি আলোচনা করি। তো আমি সেটাই আমি দেখাবো। আমি 1 লাখ 2 লাখ টাকা প্রফিট দেখাতে পারবো না, তাতে আপনি যদি আনসাবস্ক্রাইব করে দিন, ফলো না করুন, তাতে আমার কোনো প্রবলেম নেই। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।